আজকের ভিডিওতে আমরা দেখতে পাবো কিভাবে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়, ইউটিউবের চ্যানেল কিভাবে বানানো হয়। কারণ ইউটিউবটা এখনকার দিনে 2026-এ 2025 শেষ হতে যায়, 2026-এ আস্তে 99% মানুষ ইউটিউবের দিকে এগিয়ে যাচ্ছে। আজকাল কার ইউটিউব নেই? একজন উকিল, একজন ডাক্তার, একজন প্রফেসর, একজন মাস্টার, মিলিনিয়ার, বিলিনিয়ার সবার এখন ইউটিউবে চ্যানেল আছে। কারণ ইউটিউব থেকে একটা ফেম পাওয়া যায়, সাথে সাথে ইউটিউব থেকে একটা প্যাসিভ ইনকাম পাওয়া যায়, যে জন্য ইউটিউবের চ্যানেল আমার মনে হয় সবারই তৈরি করা উচিত। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে বা ভুল ধারণা, আমরা মনে করি যে কম্পিউটার পিসি ছাড়া আমরা মনে হয় মোবাইল দিয়ে আমরা ইউটিউবে ভিডিও বানাতে পারবো না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আজকে আমি মোবাইল দিয়ে ইউটিউবের চ্যানেল বানিয়ে ফেলব। ইউটিউবের চ্যানেল বানানোর জন্য প্রথমে একটা তোমার ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি লাগবে। আমাদের সবারই ইমেল আইডি আছে, ইমেল বা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট, যাই বলো না কেন, ইমেল আইডি সবারই আছে। নতুনভাবে চ্যানেল করার জন্য ওই পুরনো ইমেল আইডিটা না ইউজ করাই ভালো, নতুন ইমেল আইডি তৈরি করো। কারণ প্রসেসটা বলে দিই, প্রথমে ইউটিউব অ্যাপ খুলে নাও ফোন থেকে। তারপর দেখো উপরের দিকে একটা প্লাস চিহ্ন দেখতে পাবে। এই প্লাস চিহ্নতে টাচ করার পরে দেখবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে দেখবে দুটো অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা নাম্বার 2 হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো সাধারণত যারা বড় ইউটিউব চ্যানেল বা যাদের ব্র্যান্ড আছে, যেমন নিউজ চ্যানেলগুলো বা বড় ব্র্যান্ড, তারা ইউজ করে। আমরা সাধারণত ফর মাই পার্সোনাল ইউজ অ্যাকাউন্টে আমরা ইউজ করব। তো এটাতে ক্লিক করার পর দেখবে তোমার নাম আসছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। এই ফার্স্ট নেম লাস্ট নেমের মধ্যে এখানে কনফিউজ করো না, এখানে চ্যানেলের নাম দেওয়ার দরকার নেই, এখানে নিজের নাম দেবে। আমার যেমন দিয়েছি অভিজিৎ ফার্স্ট নেমের কাছে, আর লাস্ট নেমে দেবো কুমার। তারপর নেক্সট করো। নেক্সট করার পর দেখবে ডেট অফ বার্থ আসছে। ডেট অফ বার্থটা সবসময় নিজের যেটা ডেট অফ বার্থ সেটা দিবে। আর যদি 18-এর নিচে হয়, 18-র নিচে, তাহলে পেরেন্টসের নামটা দেওয়াটাই ভালো হবে, পেরেন্টসের ডেট অফ বার্থটা দেওয়াই ভালো হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখবে পরের অপশান আসছে জেন্ডার। এখানে মেল হলে মেল করবে, ফিমেল হলে ফিমেল করবে। তারপরে নেক্সট করলে, নেক্সট করার পর দেখবে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। এই জায়গাতে তুমি জিমেল অ্যাড্রেসটা দেবে। জিমেল অ্যাড্রেস কি না, তোমার ইমেল আইডি, সেই নামেই তোমার ইমেল আইডিটা তৈরি হবে। এখানে একটা নিজের ইচ্ছে মতো নাম দেবে। আমি যেমন দিলাম কুমার অভিজিৎ 1994। এখানে কুমার অভিজিৎ 1994 দিতে এটা কিন্তু রং আসছে, তাহলে এই নামটা অলরেডি এক্সিস্ট আছে ইমেল আইডিতে। তাহলে কি করবে, অন্য নাম দেবে। অন্য নাম দিলে আমি দিলাম অভিজিৎ কুমার 8348। হ্যাঁ, এটা নিয়েছে, এটা অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পর আসছে দেখো পাসওয়ার্ড। একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে এখানে। যা তা পাসওয়ার্ড দিলে কী হবে, তোমার পরবর্তীকালে চ্যানেলটা হ্যাক হওয়ার 100% সম্ভাবনা থাকছে। তার জন্য এটা একটা স্ট্রং পাসওয়ার্ড তুমি দেবে। তারপরে সেভ অপশানে ক্লিক করলে, তারপরে কি হলো, পাসওয়ার্ডটা অটোমেটিক সেভ নিয়ে নিল। এরপর সেভ করার পরে তুমি নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখবে আই এগ্রি নামে একটা নিচে অপশান আসছে। মানে তুমি সমস্ত কন্ডিশন যেগুলো আছে, কন্ডিশনগুলো তুমি পড়তেও পারো। সেই ওদের ক্রাইটেরিয়া পূরণ করে তুমি আই অ্যাগ্রি করলে। আই অ্যাগ্রি করার পরে তোমার ইমেল আইডি রেডি হয়ে গেল। এরপর আবার ইউটিউবের যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে আসলাম। এখানে দেখো একদম নিচের দিকে গেলে দেখতে পাবে যে ইমেল আইডিটা খোলা হয়েছে, সেই ইমেল আইডিটা নিচে দেখতে পাবে। তো এই আইডিটা কীভাবে ইউটিউব চ্যানেল করবে, তার জন্য এখানে এই যে ক্রিয়েট চ্যানেল অপশান আছে, এই ক্রিয়েট চ্যানেলে টাচ করো। ক্রিয়েট চ্যানেল টাচ করার পর আমাদের তিনটে অপশান আছে, একটা হচ্ছে পিকচার, একটা নেম, আর একটা হ্যান্ডেল। এখানে নিজের নামটা, চ্যানেলের কী নাম, তুমি কী ধরনের চ্যানেল করতে চাইছো, তোমার নিচ অনুযায়ী তুমি চ্যানেলের নামটা সিলেক্ট করবে। এটা খুব তাড়াহুড়োর মধ্যে নয়, ভেবেচিন্তে চ্যানেলের নাম সিলেক্ট করে রাখবে। তারপর চ্যানেল যেমন ক্যাটাগরির হয়, কেউ ব্লগিং করে, কেউ, আমার যেমন টেক চ্যানেল, টেক দিয়ে দেওয়া আছে। এভাবে চ্যানেলের একটা নাম ফিক্সড করে নিজের ইচ্ছে মতো নাম দেবে। আমি এখানে যাই হোক একটা নাম দিলাম, ব্ল্যাক পান্থার, কালো চিতাবাঘ। তো এই নাম দিয়ে সেভ অপশান আসবে, সেভেতে ক্লিক করলে তোমার নামটা সেভ হয়ে গেল। এরপর হ্যান্ডেলের কাজ কি? হ্যান্ডেলের কাজ হচ্ছে তোমার কেউ যদি তোমার চ্যানেলটা সার্চ করে, বা তুমি যদি অন্য জায়গা থেকে, অন্য পিসি থেকে, অন্য মোবাইল থেকে সার্চ করতে চাও, তাহলে হ্যান্ডেল দিলে তোমার নামটা সঙ্গে সঙ্গে তোমারই চ্যানেলটা আসবে, আর অন্য কারো চ্যানেল আসবে না। তো হ্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাতে আমি দিলাম ব্ল্যাক পান্থার 151, এটা রং আসছে, তার মানে কি এই নামে অলরেডি এক্সিস্ট আছে কোনো একটা চ্যানেল। তাহলে এই জায়গাটা ঠিক করে করতে হবে। 2-3বার ট্রাই করার পর দেখবে, হ্যাঁ, আমি যেমন দিলাম 1994, নামটা একই রাখলাম, 1994 করলাম, এই গ্রিন টিক পড়ে গেছে। এই যে এরপর আসছে এখানে ক্রিয়েট চ্যানেলে প্রেস করলে তোমার
হ্যাঁ, এরকম যদি ভুল আসে, নাম যদি এভাবে ভুল আসে যে এই যে দিস নেম ক্যান নট বি ইউজড ফর ইয়োর ইউটিউব চ্যানেল, ট্রাই এগেন উইথ আ ডিফারেন্ট নেম, তার মানে কি এই নামে অলরেডি কোনো একটা চ্যানেল আছে, তার মানে চ্যানেলের নামটা কিছুটা বদলাতে হবে, পুরোটা বদলানো দরকার নেই, কিছুটা বদলে দিলেই তোমার চ্যানেলটার নামটা থেকে যাবে। যেমন এডিটে যেতে হবে, এরপর সেম নাম রেখে কিছু নাম্বার অ্যাড করে দিলাম, যেমন ধরো আমি দিলাম 888 দিলাম, 88 দিলাম, এরপর নেক্সট করে ক্রিয়েট চ্যানেল করলাম, দেখো চ্যানেলটা রেডি হয়ে গেল। তবে এখন এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া যাবে না, কারণ কি এখন অনেক সেটিং বাকি আছে। ভিডিও আপলোড দিতে পারবে, এই যে ক্রিয়েট অপশানটা দেখতে পাচ্ছ, এই ক্রিয়েট অপশানে তুমি ভিডিও আপলোড দিতে পারবে, কিন্তু কি হবে এখানে যদি আপলোড দিই তাহলে ভিডিওটার ভিউ হবে না, কারণ ভিউ হওয়ার জন্য কিছু সেটিংসের ব্যাপার আছে, সেই সেটিংগুলো পরের ভিডিওতে আলোচনা করব। কনগ্র্যাচুলেশন তোমার নতুন চ্যানেলের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।